কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলা চালায়। সোমবার এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। কিন্তু বিমান বাহিনী ঘাঁটিতে এই হামলার পেছনের মূলত কারা জড়িত, এ বিষয়ে কি বলছে প্রশাসন, এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। এক বার্তায় আইএসপিআর জানায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানিয়েছে আইএসপিআর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সোমবার বেলা 11:30টার দিকে এই হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর 1 নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, কিন্তু তাতেও কাজ হয়নি। আজ ওই একই ঘটনায় সংঘর্ষ হলো। এদিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শান্ত এলাকা নামে পরিচিত বনশ্রীতে হঠাৎ করে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় বইছে। আতঙ্ক বিরাজ করছে রামপুরা, আফতাবনগর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। স্থানীয়রা বলছেন, গত 20 বছরেও বনশ্রী এলাকায় এমন ঘটনা দেখিনি। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে 3টি মোটরসাইকেলে করে মোট 7 জন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনে রাস্তায় ফেলে দিয়ে এক ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অপর এক ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল। এই সময় ভুক্তভোগী ব্যবসায়ী মা গো করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন, তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে মা গো বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে চলে আসেন। দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটির আশেপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয়রা ভিডিও করছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিল এবং গুলি ছুড়ছিল, তখন ভিডিও করা লোকজন জোরে জোরে চিৎকার করছিলেন। পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে 3টি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়। 18 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। এই ছিল এখনকার মতো। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।